Hi guys, welcome to my channel and welcome to my another vlog. So guys, আপনারা হয়তো ভাবছেন আমি এখন কোথায়। তো আমি আজকে কলেজে এসেছিলাম ভর্তি সংক্রান্ত সমস্ত কার্যক্রম শেষ করতে, কারণ ভর্তি এখনো অ্যাকাউন্ট খুলেছিলাম, ভর্তি এখন বাকি ছিল। তো আজকে সেই সমস্ত কার্যক্রম কমপ্লিট করতে আজকে কলেজে আসা হয়েছে। তো শেষ সমস্ত কার্যক্রম শেষ আসার সাথে সাথে আজকে আমার ফার্স্ট ক্লাস আমি করেছি আজকে। তো ফার্স্ট ক্লাস ভালো গেছে গাইস। তখন ভিডিও করতে পারিনি ফার্স্ট ক্লাসে, কেননা লেটে গেছিলাম। তো স্যার ফোন বের করতে দেয় নাই, তাই আর বের করিও নাই, তাই আর ভিডিও করা হয়নি। তো এখন বাসা যাচ্ছি ক্লাসে, প্রায় এখন কটা বাজে 4:10, মানে ক্লাস শেষ হয়েছে 3:10-এ। তো ওইখান থেকে আবার স্যারের কোচিংয়ে গেছিলাম। স্যার বলছিল যে তুই আজকে ফার্স্ট এই কলেজ করেছো, তো কোচিংয়ে আসো, কোচিং করাবো। তো আমি বললাম যাই। তো গেছিলাম। তো তার সাথে আজকে বুঝেছে, টাইম দিয়ে দিচ্ছে যে কখন আসা লাগবে কখন আসা লাগবে না। তো এটাই গেছিলাম। স্যার বলছে যে এবার থেকে এই টাইমে আসবে, তো ওই টাইমে আর পড়াবো। তো ওইটা জানতে গেছিলাম, তার জন্য এত দেরি হয়ে গেল। এখন 4:10 বেজে গেছে আর কি জানতে জানতে। তাই যাতে এখন বাসে যেতে সন্ধ্যা তো হবেই, প্রায় বাজতে পারে 5টা বা কি 5:30 বাজবে। কেননা এখানে বাসের জন্য যাইতে হয়। এখানে বাস থেকে বাস যখন ভরবে তখন স্টার্ট দেবে, এর আগে স্টার্ট দেয় না। তো এটা শেষ হবে, বাস ভরবে, তারপর যাবো। তো ওইখানে থেকে যাত্রাবাড়ি যাবো, যাত্রাবাড়ি থেকে আবার হেঁটে যাবো, কারণ পকেটে আর টাকা নেই। এমনি আসার টাইম অনেক লেট করছি গাই, প্রায় 70 থেকে 80 টাকার মতো আমার গেছে আজকে শুধুমাত্র আসতে। তো আজকে আর পকেটে টাকা নেই, তো হেঁটেই যাবো যাত্রাবাড়ি থেকে বাসা পর্যন্ত। কী করবো, যেহেতু টাকা না থাকলে কী করা যায়। তো হেঁটে যাবো, আর হেঁটে যেতে আবার আধা ঘন্টা লাগবে। তো এখানে আবার শর্টকাট কি, অবদা দিয়ে যদি ঘুরে যাই না তাহলে বেশিক্ষণ লাগে না, গাড়ি জলে থাকে না, জঞ্জাটা কম থাকে, আর তাতে পৌঁছানো যায়। তো গাড়ি ওই অবদা দিয়ে ভিতরে ঘুরে যাব, তাহলে সুবিধা হবে কি, ঘোরাও হয়ে যাবে আর ওখানটা তাড়াতাড়ি হয়ে যাবে আসা। ওখানে যাবো, আপনাদের দেখাবো নি কী হয়ে যায়। বাসে না আসলে হেঁটে হেঁটে যাবো, কিন্তু হেঁটে গেলে সন্ধ্যা পার হয়ে যাবে, তার জন্য হেঁটে যাওয়া হবে না, বাসে চলে যেতে হবে। যে আপাতত বাসের সামনে আসছি, রাস্তা পার করতে হবে, রাস্তা পার করবো তারপর বাসে। তো রাস্তাটা পার করে নিই, রাস্তা ক্রস করছি, রাস্তা ক্রস করে বাসে নিয়ে দেখেন, এই দেখেন মানে বাস খুলতে সামনে রয়েছে, কোন বাস খালি কোন বাস যাত্রাবাড়ি যায়, কারণ এখান থেকে সমস্ত বাস জুড়ে যায়। যাত্রাবাড়ি খুব কয়টা যায় যে পেয়েছি বাসে। ফাইনালি বাস পেয়েছি, বাসে উঠেছি মাত্র। যেতে তো অনেকক্ষণ লাগবেই, গাড়ি স্টার্টও দেয় না, গাড়ি ভরার চেষ্টা করতেছে, গাড়ি যদি ভরা হয় তখন স্টার্ট দিবে। আপাতত গাড়িতে বসে আছি, তো আমি এখন বাস থেকে নামছিলাম, বাস থেকে নেমেছি এখন। তো এখন রাস্তা ক্রস করে এই পারে এসেছি, এখন একটু হাঁটলেই তারপরে ওই যে আবাসিক এলাকা আছে না, ওই এলাকা থেকে চলে যাবো শর্টকাটে গেলে। আকাশের ভাব দেখে মনে হচ্ছে বৃষ্টি পড়তে পারে, আকাশ কালো করেছে। এই নিয়ে 2বার বৃষ্টি পড়েছে অলরেডি, আর এখন যদি পড়ে তাহলে 3বার পড়ছে আগে। তো তখন বৃষ্টি পড়ছিল, আসতে চাইনি, কিন্তু জোর করে আসছি, কারণ ভর্তি সংক্রান্ত যদি তথ্য দেবে মিস করা যাবে না, মিস করলে তো আমার লস, পরে স্যারটা দিবে না। স্যারদের একটা যখন আসতে বলতে তখন আসবা, না আসলে পর পাবো না। স্যার ভিতরে দিয়ে যাবে এখন। এই যে আবার ঢুকতে না অন্য সব রাস্তা বন্ধ করে দিচ্ছে। তো ঢুকা যদি আপনার যেতে হয় তাহলে এই রাস্তা পারফেক্ট, কেউ ধরবে না, যেতে পারে। কিছু বলেনি, বৃষ্টি ফোটা পড়তেছে আমার যেখানে পড়ছে কয়েকটা। বৃষ্টি হবে একটু পরে জোরতেই। বৃষ্টির মধ্যে যদি ভিডিও করতে পারতাম ভালো হতো, কিন্তু আমার মোবাইল তো স্পেশাল, যদি বৃষ্টিতে ভিজে তার কাজ করবে না, তাই বৃষ্টিতে হয়ে যাবে না, তাড়াতাড়ি বাসে যেতে হবে। অবশ্য বাসায় না, টিউশনে দিয়ে যেতে হবে, টিউশনি বাকি আছে, তো ওইটা শেষ করে তারপর বাসা যেতে হবে। তোমার খিদা লাগছে, সকালে খাইনি, দেখি রাস্তায় কিছু খাওয়া যেতে পারে কিনা, না সারাদিন না খাই থাকতে হবে। কারণ যখন না খাই তো টিউশন শেষ করতে করতে প্রায়
সন্ধ্যা গড়ায় যাবো, তখন আর খাওয়া হবে না। এখানে বাচ্চা বাচ্চা বসে গেছে। আমার আর এখানে ব্যাডমিন্টন খেলা হইলো না ভাই, কখন আমি খেলবো হতেই পারলাম না। যাই হোক পরে যখন খেলো আপনাদের দেখাবো অবশ্যই, আপনারা তো আসেন। গাইস অনেক বাতাস, শান্তির পরিবেশ। বৃষ্টির মধ্যে আমার এখানে ভালো লাগে এই বাতাসটা, আর বৃষ্টিতে ভিজে তো ভালোই লাগে, কিন্তু এখন বৃষ্টিতে ভেজা তো হয় না, আপনার বলছিলাম আগে। বাতাস ভালোই লাগতেছে। বৃষ্টি পড়ুক সমস্যা নেই, শুধু বই খাতা না ভিজলে এলো, ফোনটাও ব্যাগে রেখে দেবো না ভিজে। ভালোই ওয়েদার। এখন বাতাসটা যে দিতেছে না, এই বাতাসটা আমার অনেক ভালো লাগতেছে। একটু রোদ উঠতেছে, রোদ উঠতেছে না ডুবতেছে বুঝতেছে না কোনোটাই। এইখানে যতবার আসে ততবার মন ফ্রেশ হয়ে যায় আর ভালোও লাগে, কারণ পরিবেশ শান্ত, কেউ নেই, তো সবই ভালো লাগে। এখানটা বেরিয়ে যাবো, এখানটা একটা পুরো চক্কর দিয়ে বেরিয়ে গেলাম আর কি। এখানটা বেরিয়ে পর দোলায় পায়ে সামনে পৌঁছাবো, তো ওইখান থেকে তারপর ডাইরেক্ট টিউশনিতে তাতে যাওয়া যাক। এখন অনেকটা সময় চলা বাকি। গাইস রং দেখা যাচ্ছে, দেখছেন? দেখতে পাচ্ছেন আপনারা? হালকা হালকা দেখা যাচ্ছে, একটু পরে আরো গাঢ় হবে। সুন্দর না গাইস? পিজে রংধনু দেখলেন না মাত্র, তো এই নিয়ে আমি 2বার হয়তো রংধনু দেখছি। তো ফার্স্ট টাইম যখন দেখছিলাম তখন যে ফার্স্ট টাইম একবার পর টিউশন দেখেছিলাম, প্রথম টিউশনিতে, তো তখন দেখেছিলাম, তখন বৃষ্টি পড়তেছিল, তো তখন আমার ফার্স্ট দেখা ছিল এই রংধনু। আর এই নিয়ে সেকেন্ড টাইম। সুন্দর লাগতেছে দেখতে, দেখা যায় দিক থেকে হালকা হালকা চোখ, ভালোই লাগলো। এখানে এসে ফায়দা হয়েছে, লোকসান কিছু হয়নি। তো আমি এখানে বেরিয়েছি, এখন বেরিয়ে আসছি আর কি। তো এখন আমি দোলাইপাড় পুরো রোডের সামনে দোলাইপাড়ে, তো এখন টিউশনিতে যাবো। তো আশা করি আজকে তো আমার জার্নি শেষ, মানে আজকে তো বাসায় এসে বললাম। তো আজকে তো না এতটুকুই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আশা করি আপনাদের ভিডিও আজকে একটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আচ্ছা, বাই বাই।